আসসালামু আলাইকুম। আজকে একটা জিনিস দেখাই। শুধু যে বাংলাদেশে খাদ্যে ফরমালিন বা কেমিক্যাল মিক্স করে আসলে তা না, বিশ্বের উন্নত দেশগুলোতেও কিন্তু এই ভেজালটা করে থাকে, কিন্তু আসলে আমরা এটা জানি না। আবার এদেশের মিডিয়াও সরকারের নিয়ন্ত্রণে, তো এই কারণে এই এই খবরগুলো আসে না। এই যে আমার বসের একটা কক্ষ, উনি ঈদের আগে গেছে হচ্ছে এই ছুটিতে। তা ছুটিতে যাওয়ার আগে এই আপেলটা এখানে রাখছিল। এই আপেলটা রাখছিল তা তো হয়ে গেছে প্রায় 2.5 মাসের মতো, কিন্তু এই আপেলটা এখনও নষ্ট হয় নাই। শুভ হয়ে চলে গেছে কিন্তু নষ্ট হয় নাই। বয়স যে 2.5 মাস, 2.5 মাস এখানে রাখছে, হয়তো আজকালের মধ্যে উনি আসবে, তাই এই জিনিসটা এখান থেকে আমি সরাই দিচ্ছি, জিনিসটা দেখার জন্য আর কি, যে আসলে কত দিনে নষ্ট হয়। কিন্তু এতে কি পরিমাণ ফরমালিন মিক্স করছে যার কারণে আজও পচে নাই। আপেল কিনে এনে ফ্রিজে রাখলে পারাও নষ্ট হয়ে যায়, বা এমনি ঘরের থুয়ে দিলে পারা সর্বোচ্চ 15 দিন 20 দিনের মধ্যেই পচে একবারে নষ্ট হয়ে যায়, কিন্তু এই আপেলটা এখন পর্যন্ত নষ্ট হয়নি। তাতে কি বোঝা যায়, এদেশেও ফরমালিন ব্যবহার করে, কিন্তু সে জিনিসটা এরা মিডিয়ায় আসে না বা প্রচার প্রচারণ হয় না, এই জন্য কেউ জানে না। আমি নিজে একটা চকলেট কোম্পানিতে চাকরি করছিলাম। সেই কোম্পানির চকলেটের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরে সেই চকলেটের সেই ডেট উঠে ফেলাই দিয়ে কেমিক্যাল দিয়ে আবার নতুন করে ডেট লাগাইছে। আমি নিজে সেই কাজ করছি, কিন্তু আমরা তো মনে করি যে দেশের সব কিছু একবারে অরিজিনাল, এর মধ্যে কোনো ভেজাল টেজাল নাই, ইত্যাদি ইত্যাদি। আবার এই বিদেশ থেকে যেসব মালামাল আমরা নেই, এই যে এলাচ জিরে টিরে যেগুলো আছে সব ইন্ডিয়া থেকে আসে। যেসব ইলেকট্রনিক্স মালগুলো আনি এগুলো সব চায়না থেকে আসে, কিন্তু এদেশে আমরা মনে করি যে একবারে অরিজিনাল জিনিস আমরা বিদেশ থেকে আনছি। আসলে কিন্তু সম্পূর্ণ ধারণা ভুল। বাংলাদেশে দেখা যায় যে এই যে আম বা কাঁঠালের সিজনের সময় আসলে পরা ওরা একটু কেমিক্যাল দেয়। কেমিক্যাল না দিলে তো আসলে বেশি দিন টেকে না, নষ্ট হয়ে যায়। এর জন্য অভিযান চালায় সরকার, অভিযান চালায় বা আমগুলো নিয়ে সেই বুলডোজার দিয়ে নষ্ট করে ফেলা দেয়। কিন্তু এই যে আপেল কমলা আঙ্গুর এগুলো পরীক্ষা করে দেখো প্রতিটার মধ্যেই ফরমালিন আছে, কিন্তু সেগুলো ওরা সেদিক নজর দেয় না, কারণ ওদের ওখান থেকে তো রাজস্ব আসছে সরকারের। দুর্নীতি আসলে সবখানেই আছে, শুধু শুধু আমাদের বাংলাদেশের মিডিয়াগুলো উন্মুক্ত। এই কারণে এই বাংলাদেশের খবরগুলো সংবাদপত্রে আসে বেশি আসে, এবং এটা প্রচার প্রচারণা হয়, আমাদের বিশ্বের কাছে আমাদের ভাবমূর্তি নষ্ট হয়। ধন্যবাদ সবাইকে।